হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি তোমার থেকে মাত্র 20 থেকে 25 মিনিট সময় নিব এই বহুপদী চ্যাপ্টারের সকল টাইপের ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে এগুলোকে কভার করার জন্য। তো আমরা ট্রাই করছি যে আমাদের 26টা এমসিকিউর মধ্যে যাতে তোমার টোটাল একটা আইডিয়া কভারেজ হয়ে যায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তুমি রিভিশন করে যেতে পারো। অবভিয়াসলি তোমার কাছে যদি টাইম থাকে তুমি অন্য ওয়ান শট ক্লাস করতে পারো যেখানে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে, বাট এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি প্র্যাকটিস করাই দিয়েছি শর্ট টাইমের মধ্যে। সো তোমার যদি টাইম কম থাকে, দিস ইজ দ্য বেস্ট ক্লাস ফর ইউ। সো ধরো একবারে শুরু থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করবো ইম্পর্টেন্ট যা যা আছে সব কিছু। 1 নম্বর এমসিকিউতে দেখো কি বলছে, এত সমীকরণে একটি মূল যদি 1 হয় তাহলে অপর মূলটি কত। যেহেতু এটা দ্বিঘাত তাহলে মূল থাকবে কয়টা, 2টা। সো আমরা ওই যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল এটা ইউজ করবো। সো আমরা জানি কি যে মূলদ্বয়ের যোগফল যদি ধরি আলফা প্লাস বিটা, এখন ধরো বিটার জায়গায় আমি এটাকে বিটার মান ধরলাম, এটা 1, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, যে মাইনাস, এখানে কি মাইনাস বসে, তারপরে উপরে বসে কি বি বাই এ। বি হচ্ছে এক্স এর সহগ, ঠিক আছে, সেটা হচ্ছে -5, আর এ সহগ হচ্ছে কত, 4। বোঝা গেছে? তাহলে দেখো তো এখান থেকে ইজিলি আমি আলফার মানটা বের করে ফেলতে পারি কিনা। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 5/4 -1। তো দেখো 4 5 আর এটা হয়ে কত 4, ঠিক আছে। তাহলে আমাদের কত আসতে আসতে 1/4। বুঝা গেছে? তাহলে কত থাকে, 1/4 থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেছে কিনা বলো? একদম সহজ না? ওকে, সিমিলার আমাদের সিমিলার কেসগুলো ইউজ করা লাগবে। দেখো আমাকে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে 1/বিটা প্লাস 1/আলফার মান কত। সো এটাকে একটু সামনে যোগ করে দাও তো কত আসে। নিচে আসে আলফা বিটা আর উপরে আসে কত, আলফা প্লাস বিটা। তাহলে আমরা জানি এটা আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে -b/a। বি হচ্ছে এক্স এর সহগ, সেটার মান হচ্ছে -b/a। এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। আর আলফা বিটার ভ্যালু কত, আলফা বিটা হচ্ছে কি তোমার নিচে হবে কি এক্স স্কোয়ারের সহগ 3, আর উপরে কি হবে, উপরে হবে হচ্ছে তোমার ধ্রুবক পদ, ঠিক আছে। ধ্রুবক পদ এখানে কত 1 আছে, ঠিক আছে। এটা হচ্ছে -b/a আর এটা হচ্ছে কত c/a। কার সাথে কম্পেয়ার করি একটু আমি দেখাই দিই, নাহলে এবার পরে প্যাচ লাগিয়ে ফেলবা। x স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু প্লাস c ইকুয়াল টু 0, এটার সাথে কম্পারিজন করা হয়। ওকে, আচ্ছা এবার দেখো এখানে মানগুলো বসায় দাও। আলফার বিটার ভ্যালু হচ্ছে কত 1/3, আলফা প্লাস বিটা এটার ভ্যালু হচ্ছে -2/3, ঠিক আছে। এখন দেখো তো অবভিয়াসলি 3 চলে যাবে না, তাহলে -2 থাকবে, তাই না। এই 3 নিচে চলে আসবে, নিচে চলে কাটাকাটি চলে যায়। ওকে, সো -2 হচ্ছে তোমার অ্যান্সার। বুঝা গেছে? ওকে, এরপরে দেখো আর কি আছে ভাই। এত সমীকরণে একটি মূল হচ্ছে 1 + i হলে a + b এর মান কত। মনে রাখবে আমি বারবার বলছি যে আমাদের যে এটা কিন্তু একটা কি মূলক, একটা মানে অবাস্তব বা জটিল মূলক। মূলগুলো কেমন থাকে, জটিল মূলগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। তার মানে একটা যদি 1+ হয় আর একটা তার অনুবন্ধী ফর্মে থাকবে 1 - i। এটা সবার জন্য সত্য, এটা দ্বিঘাত ত্রিঘাত nতম ঘাত যতগুলো হোক তাদের জন্য কি হবে, যে আমাদের জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকবে। একটা 1 + i হইলে আর একটা অনুবন্ধী আকারে থাকবে 1 - i। তাহলে দেখো আমরা কি জানি, a আর b বের করতে হবে। মোট কথা b হচ্ছে তোমার কনস্ট্যান্ট আর a হচ্ছে তোমার x এর সহগ। তাহলে আমরা মোট কথা এই দুইটা দিয়ে আমাদের একটা কি বানাইতে হবে, দুইটা দিয়ে আমাকে একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি, যে x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই দুইটাকে যোগ করলে কত আসে 2 ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, এই দুইটাকে গুণ করলে কত আসবে বলো তো, 1 স্কোয়ার, যে 1 স্কোয়ার মাইনাস কত i স্কোয়ার। এখন দেখো 1 স্কোয়ারের মান তো 1, i স্কোয়ারের মান হচ্ছে -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 হয়ে যাবে, ঠিক আছে। +2 = 0। বোঝা গেছে? তাহলে x স্কোয়ার -2x + 2। তাহলে দেখো তো কম্পারিজন করো তো, এই যে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে কত -2, আর বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে 2। বোঝা গেছে? তাহলে এর ভ্যালু হচ্ছে কত -2 আর বি এর ভ্যালু হচ্ছে 2। বোঝা গেছে কিনা? তাহলে আমরা এখানে শিখে ফেলছি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো এরপরে কি কি আছে, কি এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে। আচ্ছা জটিল হবে, জটিল হইলে আমাদের তার নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্টের মানটা হয় d = <0, 0 থেকে ছোট হয়। তাহলে এখানে d এর মান বের করো। d এর মান হচ্ছে √b² - 4ac। b এর জায়গায় আছে কত -2, তার মানে 4 হয়ে যাবে ইন্টু 4 × 1। এর জায়গায় কত আছে, আচ্ছা √টা আমি কেন দিছি, √টা আমাদের দরকার নেই, আমি জাস্ট d এর ভ্যালু বের করতেছি। তাহলে b² মানে হচ্ছে কত, b² মানে হচ্ছে 4 -4 × a, এর জায়গায় আছে 4 আর c এর জায়গায় আছে কত k। তাহলে দেখো এটার মান কত আসছে 4 - 16k। এটার মান কি হইতে হবে, <0। তাহলে দেখো আমরা এখান থেকে যদি এটা ওই পাশে পাঠিয়ে দিই, যে তোমার কত আসছে 4 - 16k। ওকে, তাহলে 4
এখান থেকে আমরা যদি 4 কমন নিয়ে নিই তাহলে 1 - 4k দেন 0, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমি কি করব, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই 1, ঠিক আছে। সো আমি জাস্ট ইকুয়েশনটাকে তুমি একটা কাজ করতে পারো, এটাকে জাস্ট দুই পাশে +4k দিয়ে যোগ করে দিই, তাহলে এখানে কত আসে, এটা দিন হচ্ছে কত 4k। ক্লিয়ার, এতটুকু বুঝা গেছে? ওকে, এবার যদি এটা বুঝে যাও তাহলে আমাদের কাজ হচ্ছে দেখো k এর মানটা কত 1/4 গ্রেটার দেন হচ্ছে k, মানে লেস দেন k, মানে k এর মানটা হচ্ছে 1/4 থেকে ছোট। বুঝা গেছে তো? সো এটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছে, তাহলে k এর ভ্যালুটা কত হবে, k এর ভ্যালুটা হবে যে 1/4 থেকে সরি k এর ভ্যালুটা হবে 1/4 থেকে বড়। বুঝা গেছে কিনা এতটুকু? এরপরে দেখো এইটা আমাকে বলছে যে f(x = 0) সমীকরণের মূল দেয় আলফা বিটা হলে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করো। দেখো এখানে এত আছে না, এটাকে খুব শর্টকাটে বের করা যায়। একটা তুমি বের করতে পারবা কি হবে, যে x² মাইনাস মূলদের যোগফল মানে 1 + আলফা প্লাস কি 1/বিটা, ঠিক আছে, ইনটু মূলদের গুণফল, তার মানে কি হবে x² মাইনাস মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল, গুণফল করলে আলফা বিটা এটা। বাট আমি আর শর্টকাটে করে দিব। দেখো তো এখানে যে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে বলছে 1/α 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে সেই মূল বিশিষ্ট সমীকরণে এই মূলটা এই x এর একটা ভ্যালু না, আচ্ছা x এর একটা ভ্যালু, তাহলে x = লেখা যায় কত 1 + আলফা। আবার দেখো x = কত লেখা যায় 1 + 1/বিটা। বুঝাই গেছে কি বুঝাই গেছে না একটু বলো? আচ্ছা এখন আমাকে বলো তো এখানে আলফা = কত লেখা যায়, আলফা = লেখা যায় 1/x, আবার বিটা = লেখা যায় কত 1/x। খেয়াল করছো কিনা লেখা যায়? ওকে, যদি লেখা যায় এবার একটু খেয়াল করো, এই আলফা, এই যে দেখো আলফা, আলফা এই সমীকরণের একটা মূল না, তার মানে 1/x বসাইলেই তুমি এই সমীকরণ থেকে চেঞ্জ পেয়ে যাবে একটা, সেটাই হবে কি 1/α আর 1/বিটা বিশিষ্ট সমীকরণের মানে সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। কেন? কারণ দেখো এখানে আমরা x এর মানটা 1/α ধরে চেক করছি বা ধরে নিছি, সেক্ষেত্রে আমি আলফার মানটা বের করছি, আলফার মান হচ্ছে 1/x। এখন আলফার মান এই সমীকরণে বসলে সিদ্ধ করবে, কারণ এই সমীকরণের মূলই হচ্ছে আলফা। এখন 1/x বসায় দাও, তাহলে 1/x বসালে কত 1/x² মাইনাস 2/x প্লাস 1 = 0। এটাকে ক্যালকুলেশন করলেই তুমি এখান থেকে ইকুয়েশন পেয়ে যাবা। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, এখানে x² দিয়ে গুণ করে দিই পুরো ইকুয়েশনটাকে। x² দিয়ে গুণ করলে কত আসে, এখানে আসবে 4 - 2x প্লাস x² = 0। তাহলে x² - 2x প্লাস 4, x² - 2x প্লাস 4, x² - 2x প্লাস 4, এটা বুঝা গেছে? তাহলে কি করছি আমরা, 1/α 1/বিটা ছিল, আমি জাস্ট এখানে 1/x বসাই দিছি। এতটুকু বুঝে গেলেই হবে। আর তোমার যদি টাইম থাকে তুমি ওইভাবে করতে পারো, যেটা তোমার ইচ্ছা, কোনো প্রবলেম নাই। এবার আসো এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা, এই যে এটা একটা জটিল মূল না, তাহলে এটা জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে আমাদের দুইটাই মূল দরকার। এটাকে তুমি নরমালি নিয়ে যাবা। সো এটাকে নরমাল করার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে তুমি ওই যে মুড থেকে তুমি কমপ্লেক্সে চলে যাবা, এই রাশিটা একটু বসাবা কষ্ট করে, আর 2 ডিভাইডেড বাই হচ্ছে কত 1 - i। তারপর দেখো এটা একটা সুন্দর মান চলে আসে, সুন্দর মানটা হচ্ছে 1 + i, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটে করে ফেলতে পারলে তোমার টাইম সেভ হবে, আর ম্যানুয়ালি করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে একটা যদি 1 - i হয়, একটা হবে কি 1 + i হয়, একটা হবে 1 - i। তাহলে আমরা জানি কি x² মাইনাস মূলদের যোগফল 2 ইন্টু x প্লাস মূলদের গুণফল, এটা গুণ করলে 2 আসে, ইকুয়াল টু কত 0। একটু আগে আমরা করছি x² - 2x প্লাস 2, x² - 2x প্লাস 2, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, এরপরে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা গামা হলে এইটা মানে কত। আচ্ছা এইটা দিয়ে কি বোঝায়, দেখো এটা তো তিন ঘাতের যদি কোনো একটা সমীকরণ হয়, তার সমাধান আমি মূল 3টা পাবো, বা সমাধান আমি কয়টা পাবো 3টা পাবো, আলফা বিটা গামা। এখন এখানে বলা হয়েছে সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা কি, মানে এর যতগুলা মূল হয় ততগুলার দুইটা মূল যোগ, মানে দুইটা মূল গুণ করে তাদেরকে সামেশন করতে হবে। তাহলে এরকম কি হইতে পারে দেখো তো, যেমন আলফার সাথে বিটা গুণ যায়, তারপর হচ্ছে কি বিটার সাথে গামা গুণ যায়, তারপর হচ্ছে আলফার সাথে গামা গুণ যায়, ঠিক আছে। মানে এটা কি বুঝাইতেছে যে এদের যে মূলগুলো আছে ওই মূলগুলো 2টা করে গুণ হবে এবং সবগুলোর সামেশন হবে, এভাবে যতগুলো কম্বিনেশন পসিবল। তো আলফা বিটা যাইতে পারে, বিটা গামা যাইতে পারে, আলফা গামা যাইতে পারে, এই পুরোটার মান বের করতে বলছে। আচ্ছা বের করি। এখন আমরা এখান থেকে জাস্ট পুরোটাই প্র্যাকটিস করে নিই। মনে রাখবা যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে কত মাইনাস, নিচে হবে x কিউবের সহগ, উপর হবে x স্কোয়ারের সহগ, মানে x স্কোয়ারের সহগ হচ্ছে 2। আর আলফা বিটা, তারপর হচ্ছে বিটা গামা, তারপর হচ্ছে আলফা গামা, এটার যে ভ্যালু হবে, সেটা হবে হচ্ছে যে আমাদের
নিচে হবে কি এক্স কিউ এর মানে এক্স কিউ এর সহগ সেটা হচ্ছে 3, আর উপরে হবে কি এক্স এর সহগ এখানে 0। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছো এটা টার্ম 0 হয়ে যাবে। আর লাস্টেটা হচ্ছে আলফা বিটা গামার ক্ষেত্রে কি হবে যে লাস্টেটা হবে মাইনাস, তারপর নিচে হবে এক্স কিউ এর সহগ যেটা হচ্ছে আমাদের 3, আর ধ্রুবপদ হচ্ছে 7 মানে -7। ঠিক আছে, তো আশা করি এখানে সবগুলা জিনিসই তুমি বুঝে গেছো। এরপরে আসো এত এবং এত সমীকরণ, আর সমীকরণ দুইটির মূলগুলো একই হওয়ার শর্ত কি? মূলগুলো এক মানে কি সমীকরণ এক। আবার বুঝো, মূলগুলো এক মানে সমীকরণই এক, তার মানে এটা হচ্ছে কে গুণিতক। বুঝাই গেছে? মানে এটাকে জাস্ট তুমি একটা সংখ্যা দিয়ে গুণ করে দিছো, তার মানে অবভিয়াসলি তাদের অনুপাতগুলো সেম থাকবে। বুঝাই গেছে কিনা বলো? দুইটা রেখার মূলগুলো যদি সেম, মানে দুইটা সমীকরণের মূল সেম হলে তার মানে রেখাগুলো মানে সমীকরণগুলো সেম, তার মানে তাদের অনুপাতগুলো সেম থাকবে, তাহলে এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এত সমীকরণে একটা মূল শূন্য হলে সি এর মান কত? এটা খুব শর্টলি করা যায়, আবার একটু বড় করে করতে পারো। শর্টলি কি ভাই, দেখো এখানে এক্স এর মানে হলো একটা মূল 0, মানে এক্স এর একটা মান হচ্ছে 0। তাহলে দেখো এক্স এর একটা মান 0 হলে অবভিয়াসলি তোমার এখান থেকে কমন যাওয়ার কথা। তার মানে দেখো সি যদি আমি বাদ দিয়ে দিই, সুন্দর মতো এক্সটা কমন নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0। তার মানে এক্স এর একটা ভ্যালু 0, তার মানে সি এর মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হইতে পারে, সেটা হচ্ছে কি, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, তা আমরা জানি যে আলফা বিটা গামা হয় হচ্ছে কি মাইনাস অফ ধ্রুবপদ হচ্ছে সি, আর ডিভাইডেড বাই কি এক্স কিউ এর সহগ হচ্ছে 1। এখন আমরা জানি যে কোনো একটা মূল 0 হলে টোটাল টার্মটা 0 হয়ে যাবে, আলটিমেটলি সি এর ভ্যালু পাওয়া যাবে 0। তো যেভাবেই মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? ওকে, এরপরে আসো আরেকটা জিনিস। এত সমীকরণের মূল দেয় আলফা বিটা হলে সামেশন অফ আলফা স্কয়ার। সামেশন অফ আলফা স্কয়ার মানে হচ্ছে এর যতগুলো মূল হইতে পারে প্রত্যেকগুলাকে ইন্ডিভিজুয়াল স্কোয়ার করে সামেশন করবে। এখন মূল হইতে পারে দুইটা, তার মানে তুমি দুইটাকেই বর্গ করে সামেশন করতে পারবে, আর তো কোনো অপশন নাই। তাহলে এটার ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এখানে দেখো বসায় দাও এ প্লাস বি এখানে কত আসে দেখো তো, যে মাইনাস হবে তোমার বি ডিভাইডেড বাই হচ্ছে এ, আর আলফা এটা কত হবে, যে ধ্রুবপদ ডিভাইডেড বাই হচ্ছে 1। ঠিক আছে, এটার মানও -1, এটার মানও -1, তাহলে -1 স্কয়ার ইন্টু 2 ইন্টু -1। ঠিক আছে, তাহলে এটা হতো 1 আসতেছে, আর এখানে +2, তার মানে অ্যান্সার হচ্ছে 3। বুঝাই গেছে? ঠিক আছে, আশা করি আমাদের ক্যালকুলেশন সব ঠিক আছে। ওকে, এরপরে দেখো এরপরে আমাদের কাজ নিচের কোনটি বহুপদী। খুবই ইম্পর্টেন্ট, বহুপদীর ক্ষেত্রে মনে রাখতে হবে এক্স এর পাওয়ার হবে যদি n হয়, n অবভিয়াসলি পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবং এটা অঋণাত্মক হইতে হবে। কি? অঋণাত্মক। বুঝা গেছে? ঋণাত্মক হইলে হবে না, পূর্ণ সংখ্যা হইতে হবে এবং অঋণাত্মক হইতে হবে। দেখো এরকম কোনটা আছে, দেখো এক্স এর পাওয়ার হচ্ছে কত? হাফ। এটা কি পূর্ণ সংখ্যা? না, এই যে এক্স এর পাওয়ার হাফ আছে, তাহলে এটা হবে না। দেখো এক্সটা হচ্ছে কি, এক্স এর পাওয়ার হচ্ছে -2, অঋণাত্মক হওয়া যাবে না, এটাও বাদ। এখানে দেখো এক্স কিউ টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স ইনভার্স টু হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, এটাও হবে না। 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 এটা হবে। দেখো এখানে কোনো অঋণাত্মক বা পূর্ণ সংখ্যা ছাড়া কোনো পদ, মানে এক্স এর কোনো পাওয়ার নাই। বুঝা গেছে? ওকে, এরপরে দেখো এখানে বলছে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটাও খুব সহজ। লং কাট তো তুমি জানোই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, এভাবে করতে পারো। শর্টকাট হচ্ছে তুমি এটাকে এক্স ধরে নিবা, যেহেতু এটা নতুন সমীকরণে এক্স এর একটা মান। তাহলে এক্স ইকুয়াল টু কত? 1 প্লাস আলফা স্কোয়ার। এখান থেকে দেখো তো ভাই আলফা ইকুয়াল টু কত লেখা যায়? 1 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1/x। তাহলে আলফা ইকুয়াল টু কত? 1/√x। সেম ভাবে বিটা ইকুয়াল টু কত লেখা যাবে? 1/√x। তার মানে তুমি যদি, যেহেতু আলফা আর বিটা এই সমীকরণের একটা মূল, আলফা আর বিটা এখানে বসায় দিলে সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। ওই আগের ইয়াটাই, হ্যাঁ, এই জন্য আমি কোয়েশ্চেনটা ভালো মতো পড়েও দেখাইনি। আগের কোয়েশ্চেনটাই জাস্ট ওইটা ছিল 1/α 1/β, এটা হচ্ছে 1/α স্কোয়ার 1/β স্কোয়ার। তার মানে 1/√x বসায় দিলে হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি 1/√x বসাই, তাহলে পাই যাচ্ছে 1 + x। এখানে x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো হচ্ছে 1/√x। ঠিক আছে, তাহলে 1/√x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এখন একটা কাজ করো, 1/x প্লাস 1 এখানে রাখো, 1/√x-টাকে ওই পাশে পাঠিয়ে দাও। দুই পাশে স্কোয়ার করলে কি হয়ে যায় দেখো তো, 1/x স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 1/x প্লাস 1 ইকুয়াল টু কত? 1/x। তো আলটিমেটলি সুন্দর মতো একটা কাজ হয়ে যায়। দেখো আমরা পুরো ইকুয়েশনকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, হ্যাঁ,
তাহলে কত আসতেছে দেখো, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 2x, এখানে আসতেছে x স্কোয়ার, আর এখানে আসতেছে কত x। তো আলটিমেটলি x স্কোয়ার, এটা এই পাশে আসলে মাইনাস একটা x কমে যাবে, x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1, x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে কি আছে, এত সমীকরণের মধ্যে যদি আলফা বিটা হয়, আলফা কিউবের মান কত। সো আলফা কিউব মানে কি বুঝাইছে, সামেশন অফ, মানে এটার যেই মূলগুলো হইতে পারে তাদের প্রত্যেককে আমরা কিউব করব এবং তাদের সামেশন করব। তার মানে এখানে যেহেতু দুইটা হইতে পারে, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব, ফর্মুলা কি ভাই, যে 1 প্লাস আলফা প্লাস বিটা আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এবার সবগুলোর মান সুন্দর মতো বসাবো। এখান থেকে দেখো আমি বলে দিই, আলফা প্লাস বিটার মান কত, যে মাইনাস বি বাই এ, তাহলে বি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, আলফা বিটার মান কত, ওই তো সি বাই এ 1/1। ঠিক আছে, সুন্দর মতো এখানে এই যে আলফা বিটার মান বসায় দিবা, আলফা বিটার মান বসায় দিবা। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে কি লেখা যায়, যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ওইটা দেখেও তুমি কিন্তু করে ফেলতে পারো। বুঝাই গেছে, একদম সহজে না, এটা তুমি প্র্যাকটিস করে ফেলবা কষ্ট করে। এরপরে দেখো, এত দ্বিঘাত সমীকরণে একটি মূল হয়, তাহলে অপর মূলটা কত। মনে রাখবা যে আমাদের একটু আগে বলছি যে তোমার জটিল মূলগুলা যেমন অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে, এভাবে এরকম যদি তোমার বর্গ থাকে, ঠিক আছে, এগুলো তোমার জোড়ায় জোড়ায় থাকবে। কিরকম, যেমন বর্গমূল টাইপের আছে, একটু খেয়াল করো, 1/√2 + 1, এটাকে তুমি √2 + 1 না, সো এগুলাকে ভগ্নাংশগুলোকে সরানোর জন্য আমি কি করব, এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। তো 1 - √2 দিয়ে গুণ করে দাও, উপরে 1 - √2 দাও। এবার দেখো এটাকে সূত্রে ফেলাও, এটাকে সূত্রে ফেললে কি হয়, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে কিনা দেখো, 1 - √2। এবার নিচে কত আসতেছে, নিচে আসতেছে 1 - 2, 1 - √2। তো মাইনাস দিয়ে যদি উপরটাকে গুণ করি, তাহলে 1 - 1 + √2। বুঝা গেছে, তাহলে একটা মূল যদি এরকম হয়, আর একটা মূল হবে কি, -√2। ঠিক আছে, ওই যে যার আগে বর্গ ছিল তার আগে একটা মাইনাস চলে আসবে, -1 - √2। কোথায় আছে, এই যে এটা। বোঝা গেছে, ওকে। এরপর এবার দেখো, সমীকরণের মূলদের যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত। তো তিনটা মূলদের যোগফল হবে কি, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ নাই, তাহলে 0 ডিভাইডেড বাই এক্স কিউব সহগ 1, তাহলে এটা ঠিক আছে। আর এটার মান হবে কি, এটার মান হবে কি, প্রথমটা আসে কিন্তু মাইনাস, আর পরেরটা আসে কিন্তু প্লাস। ঠিক আছে, প্লাস ইন্টু এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউব সহগ। ঠিক আছে, তার মানে এটা হবে না, এটার মাইনাস দিছে। আর পরেরটা হবে আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে, প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা আবার মাইনাস। ঠিক আছে, ধ্রুবপদ বাই হচ্ছে এটা, তাহলে এটা ঠিক আছে, 1 আর 3 হচ্ছে আনসার। ওকে, বুঝা গেছে। এর পরবর্তীতে চলে আসো, কে এর মান কত হলে এত সমীকরণের একটি উৎপাদক x + 3 হবে। ঠিক আছে, খুবই সিম্পল একটা জিনিস, আমারই কঠিন কিছু না। দেখো, এটার উৎপাদক যদি x + 3 হয়, উৎপাদক যদি x + 3 হয়, তাহলে আমরা কি এরকম একটা জিনিস পাবো না, যে এইটা গুণফল সামথিং একটা কিছু ইকুয়াল টু 0। বুঝতে পারছো কিনা, এটা যেহেতু দ্বিঘাত, আর এটার একটা উৎপাদক যেহেতু x + 3, তার মানে একটা পাওয়া যাবে x + 3, আর একটা আমি জানি না সাপোজ। তার মানে কি, x এর মান আসলে কত, x + 3 = 0 না, সো x = কত, -3। সো এই -3 যদি তুমি এখানে বসাও, সমীকরণটা সিদ্ধ হবে, সেই সমীকরণ থেকে তুমি কে এর মানটা বের করে ফেলতে পারবা। বুঝাই গেছে কিনা দেখো, 3টা বসায় দাও, তাহলে 9 আর 3 সাথে 21, -21 + 3 + k = 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে হিসাব করে, 12। 12 থেকে মানে 21 থেকে 12 বাদ দিলে তোমার কত থাকতেছে, -9 প্লাস k = 0, তাহলে k = কত, 9। ঠিক আছে, বোঝা গেছে, 21 থেকে আমি 12 বাদ দিচ্ছি, তাহলে -9 + 9 হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো, এত সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে সামেশন অফ আলফা কত। তার মানে সামেশন অফ আলফা মানে আলফার মতো যতগুলো আছে সবগুলোকে তুমি যোগ করবা। ঠিক আছে, তাহলে সবগুলোকে যোগ করলে কত হয় দেখো তো, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে কিনা, নাই, তাহলে 0 ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স কিউবের সহগ। তাহলে আলটিমেটলি আগে তো মাইনাস আছে, সমস্যা নেই, বাট টোটালি 0 হয়ে যাবে, 0। এর পরবর্তীতে চলে আসো, এত সমীকরণের একটা মূল এরকম হলে অপর মূলটা কত, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা, বাকিটা তো পারবা নাকি, সেম জিনিস একবার করে আসছি। কোন শর্তে এত সমীকরণে একটি মূল শূন্য হবে, শূন্য হওয়ার জন্য দেখো তোমাকে x কমন নিতে হবে, তাহলে আর যদি শূন্য হয়ে যায়, এই প্যাটার্নে একটা করে আসছি, তাহলে x কমন নাও, সুন্দর মতো কমন নিতে পারবা, যে px + q = 0, তার মানে x = 0, তাহলে আর শূন্য হইতে হবে, একদম সিম্পল। হ্যাঁ, আবার তুমি হচ্ছে ওই যে মূলদের গুণফল এইটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো যে বলছে একটি দ্বিঘাত সমীকরণে একটা মূল এত হলে অপর মূলটা কি হবে, তাহলে দেখো একটা মূল হচ্ছে কত, এটাকে লেখা যায় √3i
আর আই স্কোয়ার মান হচ্ছে -1, তার মানে এটা লেখা যায় -5, যে -5 প্লাস √3i, তাহলে অপর মূলটা হবে -5ই থাকবে এন্ড এটা হয়ে যাবে -√3i। ঠিক আছে, আমরা জানি কি অনুবন্ধী মানে হচ্ছে কাল্পনিক সংখ্যার আগে জাস্ট -1 দিয়ে গুণ করবা। ঠিক আছে, তাহলে -5 -√3i, এটা হবে অ্যান্সার। বুঝা গেছে? এরপরে দেখো আর কি আছে, এত সমীকরণের মূলতে আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এটা শর্টকাটে করা যায়, ফুল কাটে করলে কেমনে করবা, x² মাইনাস মূলদের যোগফল করলে দেখো কত আসে, যে আলফা প্লাস বিটা প্লাস 4 ইন্টু এক্স আর মূলদের গুণফল, এই দুইটাকে গুণ করলে কত আসে, এই দুইটাকে গুণ করলে আসবে যে আলফা বিটা প্লাস 2 বিটা 2 আলফা প্লাস হচ্ছে 4। ঠিক আছে, ইকুয়াল টু 0। এখানে সবগুলোর মানে কিন্তু দেওয়া আছে। বুঝা গেছে? তো তুমি দেখো এখান থেকে এই ইকুয়েশন থেকে তো আলফা প্লাস বিটার মান বের হবে, কত বের হবে বলো, -x এর সহগ বা x² সহগ 4 আসবে, আর আলফা বিটার মান আসবে কত, 5। এই যে এখানে আলফা বিটার জায়গায় বসিয়ে দাও, এই যে আলফা বিটা এখানে 2 কমন নিয়ে বসিয়ে দাও, আলফা বিটা বসিয়ে দাও। আশা করি এটা তো করতে পারবে নাকি? আচ্ছা, সমীকরণ চাইছে, তো সমীকরণ এখান থেকে চলে আসবে না, বসাই দিলে দেখো তো x² বসাই দিই তোমাকে, আলফা বিটার মান আছে -4, তো -4 তো 0 হয়ে যাচ্ছে তাই না, তো 0x, তো x এর মান থাকতেছে না। ওকে, প্লাস এখানে আলফা বিটার মান হচ্ছে 5 প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে কত, -4, তাহলে -4 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে x²। এখানে দেখো এটা আসে -8 থেকে যদি তোমার 4 চলে যায় তাহলে থাকবে -4 আর +5 +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x² + 1 ইকুয়াল টু 0। এরপরে দেখো এত সমীকরণের মূলতে আলফা প্লাস বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ কত, খুব সিম্পল করতে হবে কি, এত আর এত মূল বিশিষ্ট, তার মানে x² মাইনাস হবে মূলদের যোগফল, তাহলে আলফা প্লাস বিটা একটা মূল আর তার সাথে যোগ হবে আলফা বিটা, x প্লাস মূলদের গুণফল আলফা প্লাস বিটা ইনটু আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা দিয়ে জাস্ট মানগুলো বসা দাও এখান থেকে বের করে। আশা করি এটা করতে পারবা নাকি, পারবা না? এরপরে দেখো যে এখানে বলছে এত সমীকরণের মূলদের যোগ করলে 5 হয়, বি এর মান কত, তাহলে তুমি কি করবা, দেখো মূলদ্বয়ে এত সমীকরণের মূল দুইটির যোগফল 5, তাহলে মূল দুইটার যোগফল হচ্ছে কত, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে x² এর সহগ ইকুয়াল টু, এটার ভ্যালু দেওয়া আছে 5, মূলদ্বয়ে যোগফল 5 হলে বি এর মান কত, তাহলে বি ইকুয়াল টু লেখা যায় দেখো 10 মানে -10। বুঝে গেছে সিম্পল জিনিসগুলো না? এরপরে দেখো এত সমীকরণের মূলদ্বয় কোনটা, এটা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। কি করবে ভাই জানো, তোমার কাছে এই যে ক্যালকুলেটর আছে না, এখানে এই যে অন করবা, তারপর আছে মোড থেকে তুমি 5-এ যাবা, ইকুয়েশন এটা দ্বিঘাত, তার মানে 3-তে যদি চাপ দাও, এবার জাস্ট মানগুলো বসাও, x² এর সহগ হচ্ছে 3, তারপরে -5, তারপরে 1, তারপর জাস্ট ইকুয়াল চাপ দাও, ইকুয়াল চাপ দিলে দেখো একটা হলো 5 প্লাস √3 মানে √13, 5 মাইনাস √13 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে অ্যান্সার। সো এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, এগুলো দিয়ে আর আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। সো এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ, এটা সামহাও মাঝখানে মিস হয়ে গেছে। সো এখানে বলছে উদ্দীপকের সমীকরণে একটি মূল অপরটির 4 গুণ হলে কে এর মান কত, তাহলে একটা আলফা, এটা হচ্ছে ভাই 4 আলফা। ঠিক আছে, সো এখান থেকে কে এর মান বের করতে বলছে, তাহলে আমি মূলদের যোগফল আর গুণফলটাকে কাছে লাগাই, আলফা প্লাস 4 আলফা। ঠিক আছে, আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু লেখা যায় যে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর জায়গায় কে আছে, মাইনাস কে আছে, আর এর জায়গায় 4 আছে, তাহলে 5 আলফা ইকুয়াল টু কত, কে ডিভাইডেড বাই 4। ওকে, এখন কে এর মান যদি বের করতে চাই তাহলে আলফার মানও আমার দরকার হবে। আরেকটা কি লেখা যায় যে মূলদের গুণফল 4 আলফা ইনটু আলফা ইকুয়াল টু কত, 1/4। ঠিক আছে, তাহলে 4 আলফা স্কয়ার ইকুয়াল টু কত, 1/4। তার মানে এখান থেকে দেখো আমি চাইলে আলফার জায়গায় মানটা বসায় দিতে পারি। ঠিক আছে, কিভাবে, দেখো 4 এর জায়গায় 4 আছে, আর আলফার জায়গায় আমি কে নিয়ে আসবো, তাহলে আলফার মান কত দেখো তো, k/20 না, এটা স্কয়ার করে দিলাম ইকুয়াল টু লেখা যায় 1/4। বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, জাস্ট আলফার জায়গায় আমি কত বসায় দিছি, k/20, k/20। এবার দেখো এখানে জাস্ট কত আসতেছে, k² ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু চলে আসতেছে, এখানে গুণ করলে 1/16, তাহলে k² ইকুয়াল টু কত, 400/16 করলে 25 আসে, তাহলে k এর মান হচ্ছে কত, +-5। ঠিক আছে, ওকে। সো এখানে অলমোস্ট আমাদের সবগুলাই শেষ। সো এটা ছিল ওভারঅল ক্লাস। আমরা খুবই শর্ট টাইমের মধ্যে এটা শেষ করে ট্রাই করছি, যেহেতু আমাদের কাছে টাইম খুবই কম, অনেকগুলো চ্যাপ্টার বাকি। সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে দিবে। যদি কাজে দেয় ভাই অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, সামনে অ্যাডমিশনে অবভিয়াসলি
আমি তোমাদের কাজে লাগবো, অনেক হেল্প তোমাদের হবে। সো আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর কোন টপিকে কি দরকার এটা জাস্ট আমাকে জানাও।